হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যাকুয়ারিয়াস বিডি। আজকের ভিডিওতে আমরা একটা জিনিস বানানো শিখব, জানবো এটার কার্যকারিতা কি, জানবো এটা দিয়ে কি করতে পারবেন এবং জানবো এটা ইউজ করলে আপনার ভালো দিকগুলো কী কী, খারাপ দিকগুলো কী কী। সেটার নাম হচ্ছে ইনলাইন CO2 ডিফিউজার। লাস্ট কিছুদিন আমি কয়েকটা রিকোয়েস্ট পেয়েছিলাম এই জিনিসটার ভিডিও দেওয়ার জন্য এবং আমার মাথাতেও আসলে জিনিসটা ছিল। সো আপনাদের আর আমার চিন্তাভাবনা মিলে যাওয়ার ফলে আজকে আমরা বানিয়ে ফেলেছি একটা ইনলাইন CO2 ডিফিউজার। সো এটার কাজ কি কি, অথবা এটা কেন ইউজ করবেন, এটা কিভাবে ইউজ করবেন, কারা কারা ইউজ করতে পারবেন, কারা কারা ইউজ করতে পারবেন না, সেই সব কিছু নিয়েই আজকের এই ভিডিও। ফার্স্টে বলে রাখি, এটা কাদের জন্য? যাদের ক্যানিস্টার ফিল্টার আছে অথবা যাদের এমন একটা ফিল্টার আছে যেটা পাইপ দিয়ে আপনার ট্যাঙ্ক থেকে পানি নেয় এবং পাইপ দিয়ে আপনার ট্যাঙ্কে সেটাকে আবার ফেরত দেয়। সো একটু বড় সাইজের ট্যাঙ্কের জন্য ইনলাইন CO2 ডিফিউজার খুব ভালো এবং ইফেক্টিভ হতে পারে। এটা কিভাবে কাজ করে? এটার ভিতরে একটা ডিফিউজার থাকে যেটা দিয়ে আমরা আমাদের ট্যাঙ্কে CO2 দিই, একদম রেগুলার ডিফিউজার। আর এটার এক সাইড দিয়ে আমাদের ফিল্টার থেকে পানি এর ভেতরে যাবে, অন্য সাইড দিয়ে পানিটা বের হয়ে সরাসরি ট্যাঙ্কে চলে যাবে। মাঝখানের যে টাইমটা অথবা মাঝখানে যতক্ষণ পানিটা থাকবে অতক্ষণ হবে কি, এই পানি এবং CO2 একসাথে একটার সাথে বাড়ি খাবে এবং এই যে এজিটেশন, এটার জন্য হবে কি, CO2টা এখানেই অনেকটা পানির সাথে ডিজলভ হয়ে যাবে। এর জন্য একটা জিনিস বলে রাখতে চাই যে আপনার ট্যাঙ্কের সাইজ যত বড়, অবশ্যই আপনার ক্যানিস্টার ফিল্টারের ওয়াটার ফ্লো তত বেশি এবং তত ভালো এটা কাজ করবে। আর যাদের আমার মতো বাজেট নাই, DIY করতে ভাল লাগে, DIY প্রজেক্ট পছন্দ, তাদের জন্য আজকের ভিডিও। চলুন এখন আমরা দেখে নিই এটা কীভাবে বানালাম, কী কী দিয়ে বানালাম এবং কোন কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে এটা বানানোর সময়। সো আমাদের DIY ইনলাইন CO2 ডিফিউজার অর রিঅ্যাক্টর যেটাই বলেন আপনি, সেটা বানানোর জন্য আমাদের ছোটোখাটো একটা জিনিস লাগবে। এখন আমি এই কন্টেনারটাই পেয়েছি, আসলে এই কন্টেনার। এখন আগে যখন আমি আরেকটা ভিডিও করছিলাম ওইখানে সবাই বলছিলেন, ভাই এত সুন্দর বক্স আপনি কই পাইছেন? সো প্লিজ এই ভিডিওতে এই কথা কেউ বললেন না, মেবি এদিক থেকে আমার লাগতে একটু ভালো। আর এই দুইটা জিনিস আমাকে সাপ্লাই করছে আরেকটা পেজ থেকে। পেজের নামটা এই মুহূর্তে মনে নেই, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। ওদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি ওদের কাছ থেকে নিতে পারবেন। এটার প্রাইস মনে হয় 100 টাকা। আর ইপক্সি, অবশ্যই আমি সুপার গ্লু ইউজ করতেছি না, সুপার গ্লু আর ইপক্সির মধ্যে অনেক বড় একটা ডিফারেন্স আছে। আমি যদি সুপার গ্লু ইউজ করি সেক্ষেত্রে সুপার গ্লুটা যখন শক্ত হয়ে যায় ওইটাকে স্লাইটলি যদি আপনি বেন্ড করেন, বাঁকান, তাহলে যেটা হবে সেটা হচ্ছে সুপার গ্লু এর যে জয়েন্টগুলো সেগুলো ভেঙে যায়। ইপক্সির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় না। আপনারা ইপক্সি বললে হয়তো দোকানে পাবেন না, আপনারা হার্ডওয়্যারের দোকানে গিয়ে যদি বলেন প্লাস মাইনাস গ্লু, ওরা আপনাকে দিয়ে দিবে। জাস্ট একটু বুঝিয়ে বলতে হবে, অনেকে আসলে ইপক্সির নামের সাথে অতটা ফ্যামিলিয়ার না। আপনার বলতে হবে যে 2টা টিউবে থাকে, একসাথে করলে এরপরে শক্ত হয়ে যায়, এরকম ভাবে বললে ওরা দিয়ে দিবে আপনাকে। এটা 100 থেকে 150 টাকার মধ্যে আপনারা ইজিলি পেয়ে যাবেন হার্ডওয়্যারের দোকানে, যেখানে পাইপ, এরপর স্টিল, কালার, এরপর মাল্টিপ্লাগ, এই সেই জিনিসগুলো বেচে, ওইখানেই পাবেন। আর এটা হচ্ছে আমাদের মেন জিনিস, যদিও এটা কিন্তু এয়ার টাইট অথবা ওয়াটার টাইট না। সো এখানে আমাদের কি করতে হবে, এখানে আমি জাস্ট থ্রেড টেপ ইউজ করব। ভালোভাবে থ্রেড টেপ দিয়ে এটা আমি লাগিয়ে দিব, যেহেতু আমাদের এইটা বেশি খোলার প্রয়োজন নাই, এটার ভিতরে কোনো মিডিয়াও থাকবে না, এটাতে জাস্ট পানির ইনলাইনটা যাবে আর এদিক থেকে অন্যটা বেরোয় আসবে। লাইক এটা হচ্ছে ক্যানিস্টার ফিল্টার। সো ওয়েট, এটা নিয়ে ভিডিও দিই নেই, এটার ভিডিও খুব তাড়াতাড়ি আসতেছে। এখন এটাতে 2টা পাইপ, একটা হচ্ছে ইন, যেটা দিয়ে পানি ট্যাঙ্ক থেকে আপনার ফিল্টারে ঢুকতেছে, আর এটা হচ্ছে আউট, যেটা দিয়ে পানি বের হচ্ছে। আমাদের যেটা করতে হবে, এই যে আউটলেটটা, এই আউটলেটে ঠিক যে কোনো একটা জায়গায় আমাদের এই জিনিসটা অ্যাড করতে হবে। এটার বিপরীতে আপনারা যদি অন্য কিছু ইউজ করতে চান, যেহেতু এই জিনিসটা দেখা যাবে না, এই জিনিসটা আমার এই ফিল্টার, এই পাইপ শর্ট হয়ে গেছে একটু, সো পাইপ কিনে আনবো, কিনে এনে এই পুরোটা আমি এর ভিতরে ঢুকাই দিব। সো CO2 সিলিন্ডার আর এই ক্যানিস্টার ফিল্টার 2টা এর ভিতরে থাকবে, এই জিনিসটাও এর ভিতরে থাকবে। সো আলটিমেটলি হবে কি, যেহেতু এই জিনিসটা দেখা যাচ্ছে না, আমাদের মেইন টার্গেট হচ্ছে যে কতটা ইফেক্টিভ, কতটা ভালো কাজ করতেছে। যদি ভালো কাজ করে আর দেখতে যদি খারাপ হয়, ইট ডাজন্ট ম্যাটার। লাইক আপনি এই বোতলটাও ইউজ করতে পারেন। বোতলের এখানে ছিদ্রি করলেন একটা CO2 পাইপের জন্য, এখানে একটা ছিদ্রি করলেন, নিচে একটা ছিদ্রি করলেন, 2 মাথায় 2টা কানেক্টর লাগাই দিলেন, পাইপ লাগাই দিলেন, শেষ। আপনারা যদি কানেক্টর নাও পান, আপনারা ইপক্সি দিয়ে জাস্ট পাইপ কানেক্ট করে দিলেও হবে। এটা করার সময় আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা আমাদের পাইপ 2টা এমনভাবে লাগাবো যেন এটার ভেতরে
পুরাটাতে একটা ওয়াটার সার্কুলেশন তৈরি হয়। দ্যাট মিনস পানিটা যেন কোনো জায়গায় আটকে না থাকে। লাইক আপনি যদি এখানে একটা পাইপ লাগান আর এখানে একটা পাইপ লাগান, সেক্ষেত্রে হবে কি এই পুরাটা পানি দিয়ে ভরবে এবং ভরার পরে এই পানি এখান থেকে বেরোয় সোজা এই পাইপ দিয়ে চলে যাবে। এইখানে কোনো সার্কুলেশন থাকবে না। আমাদের মেইন দরকার হচ্ছে ভেতরে যেন পানিটা লাফালাফি ডিসকোডেন্স করে। দ্যাটস ইট। এখানে একটা ছিদ্রি করবো, আর অ্যাজ অলওয়েজ আপনারা জানেন যে আমি একা ভিডিও করি, এখন হাতে ফোন, ক্যামেরা দিয়েও করতে পারতেছি না। সো এটা ছিদ্রি করবো এখানে একটা, নিচে একটা, এইটুক আমি ট্রাই করবো আপনাদের দেখানোর জন্য, বাট হয়তো আমার দ্বারা পসিবল হবে না। আমি অ্যাকচুয়ালি এটা দিয়ে ফার্স্ট একটা ছোট ছিদ্রি করবো, বড় কেচি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছিদ্রিটা বড় করে নিব আনটিল এটার সাইজ হয়। তো আমাদের দুই পাশে খুব ভালোভাবে ছিদ্রি করা শেষ, আমাদের এই দুই পাশে ছিদ্রি করা শেষ। এখন আমাদের থার্ড যে জিনিসটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে আমাদের CO2 পাইপ। তো CO2 পাইপের জন্য এখানে আমি ছোট্ট একটা ছিদ্রি করব, সেখান দিয়ে যেন CO2 পাইপটা আমার ভেতর পর্যন্ত যেতে পারে। আমাদের ছিদ্রি করার কাজ যেহেতু শেষ, এখন আমরা যেটা করব, আমাদের থ্রেড টেপ লাগবে। এই জিনিসটাও আপনারা আশেপাশেই রাখবেন। এটা ভিডিওর শুরুতে দেখাতে ভুলে গেছিলাম, আমিও ভুলে গেছিলাম যেটা কই আছে, খুঁজে বের করছি আমার জঙ্গল থেকে আর কি। আমার রুমটাই জঙ্গল পুরোটা। যাই হোক, এখন আমরা যেটা করব, এখানে ভরপুর থ্রেড টেপ দিয়ে দিব, এখানে ভরপুর থ্রেড টেপ দিয়ে দিব, এখানে লাগিয়ে দিব, আর ইপক্সি দিয়ে দিব। এই দেখেন, এই প্রত্যেকটা কর্নারে খুব ভালোভাবে ইপক্সি দেওয়া, যেন মানে জাস্ট ইন কেস, জাস্ট একটা এক্সট্রা সেফটি। বাস, আমাদের এখানে এটার কাজ শেষ। এখন এখানে আমরা ইনটেকটা দিব, এখানে আউটটেকটা দিব। এখানে একটু ভাঁজ পড়ে আছে পাইপটা, বাট আমার মনে হয় এতটুকু ভাঁজে সমস্যা হওয়ার কথা না। খুব টাইট করে শক্ত করে কিন্তু লাগাতে হবে, যেন কোনোভাবেই লিক করার কোনো চান্স না থাকে। আমি আবার একটু দেখাই, দেখেন এখন আমার কিন্তু CO2টা বের হচ্ছে, রাইট? তো ঠিক এই মুহূর্তে আমি যদি আমার পাম্পটা অন করি, পুরো স্টোরিটাই চেঞ্জ। কোনো বাবল দেখা যাচ্ছে না, একদম এখানে কোনো বাবলই দেখা যাচ্ছে না। এই পুরা চেম্বারটার ভিতরেই এই বাবলগুলো ডিফিউজ হচ্ছে যতটুকু পসিবল, আর বাকিটা এখান দিয়ে বেরোচ্ছে। আপনারা যদি এখানে খেয়াল করেন, আমার পাইপে মানে আপনি দেখতেই পারবেন না যে কোনো CO2 বেরোচ্ছে কিনা, বাট পুরো ট্যাঙ্কি কিন্তু আমার CO2 দিয়ে ভরে গেছে অলরেডি। আর বলে রাখি, আমার রেগুলেটর 1 বাবল পার সেকেন্ডে সেট করা। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা জানেন কি করতে হবে। নিচে লাইক বাটন, ডিসলাইক বাটন দুইটাই দেওয়া আছে, যেটা ইচ্ছা ওইটাতে প্রেস করে দিন। আর যদি এরকম DIY প্রজেক্ট, এরকম আরও ভিডিও দেখতে চান, এরকম আরও ইন্টারেস্টিং জিনিস সম্পর্কে জানতে চান, তাহলে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।